প্রণাম হই মা। আশীর্বাদ করি না। তুমি কোন ধারে কোন না? আমি বাইরা না। হ্যাঁ মা। তবে তোমায় বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। কি মা? তোমাকে দংশন করতে হবে। দংশন? হ্যাঁ। আমি বাইরা বড়া নাগ মা। ওই তো সেই লক্ষ্মীধরকে তোমায় দংশন করতে হবে। লক্ষিন্দর মা, আমার কাছে যে বিষ নেই মা। না, আমি যদি তোমাকে বিষ দিই হ্যাঁ, তবে কি দংশন করতে পারবে? না মা, আমি খালি কচ্চুর বনে থাকতে পারি, এছাড়া আর কোথাও যেতে পারি না। মা রাখবো কেন মা? তুমি দংশন করতে পারবে না? না মা। তবে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যাচ্ছি যে মা, নিজের মনে যাব, যাচ্ছি যে। না না, প্রণাম হয় মাতা। আশীর্বাদ করি না। মা, আজ আমায় অসময় কেন স্মরণ করেছো? এই অসময় কেন স্মরণ করছি জানো? কেন? আমি বড় বিপদে পড়েছি না। এমন কি বিপদ মা? তোমায় একটি কর্ম করতে হবে। এমন কি কর্ম আমায় বলো তুমি। ওই তো সেই সাঁওতালি পর্বতের রয়েছে লৌহবাসর ঘর। হ্যাঁ, তার ভিতরে সে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ মা। তাকে তোমায় দংশন করতে হবে। বেশ মা, আমি পারবো, কিন্তু একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত? আমি সিজুয়া থেকে ওই সাঁওতালি পর্বত অব্দি সিঁদুরের ফুল তৈরি করে দিতে না, হবে। আমার হস্তে সেই সময় নেই না। তবে তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কোথায় না? একে জননীর কণ্ঠস্বর। আমি কেউটিয়া জানি না, হয়তো আজ মা বিপদে পড়েছে, তাই আমি ছুটে যাব ওই মায়ের গচরে। জানি না আর এমন কি বিপদ হয়েছে, আর বিলম্ব করবো না, অবিলম্বে ছুটে যাব মায়ের চরণ তলে। তোমার কণ্ঠস্বর? আজ মায়ের কন্দনের স্বর আমার কণ্ঠ ভেসে আসে। আমি কেউটিয়া, আমি সকল বিপদ মুক্ত কর্মচরণে। কোথায় রয়েছ মা? না, প্রণাম হয় তব চরণে মাকো। আশীর্বাদ করি না। এ কি মা, তুমি অষ্টকোটি নাগের জননী হয়ে দুই নয়ন হাতে অশ্রু ধারা বয়ে যায় কেন মা, কেন? কে বলেছি, কে বলেছি অষ্টকোটি রাগের জননী? আমার আশা পূর্ণ করতে যখন পারিনি, কিসের জননী? মা, আমার আশা পূর্ণ হলো না। না, কি বললে? আর যে নাগকুলের মহানাগরানী হতে পারলাম না। মাগো, আজ আমি তোমার সন্তান, তবে নাগকুলে যে জন্ম আমার বৃথা যাবে। আজ যদি তোমার ওই নয়নের জল মুছে না দিতে পারে, তবে তো আমার জন্মই বৃথাই যাবে মাগো। তাই তুমি বলো মা, এমন কি দুঃখ হয়েছে ওঝরে তোমার দুই নয়ন হতে অশ্রু ধারা বয়ে যায়? তুমি এই কেউটিয়ার কাছে প্রকাশ করো, আমি তোমার সকল দুঃখের নিবারণ করবো মাগো। ওরে কেউটিয়া, বলো মা। তুই সে আমার নয়নে জল মুছে দিতে চাস? হ্যাঁ মা, হ্যাঁ। তবে তোমায় একটি কর্ম করতে হবে। এমন কি করবো মাগো? ওই তো সেই সাঁওতালি পর্বতের রয়েছে লৌহবাসের ঘর। তার ভিতরে হচ্ছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর। তাকে তোমায় দংশন করতে হবে। মা, ওই বণিক শ্রেষ্ঠ, ওই মূর্খ চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর ও চিত্রবহ আসর ঘরে শয়নে রয়েছে মাগো। তাকে দংশন করতে হবে। কেন পারবো না মা? আমার নাসিকার হুঙ্কারে ওই বাসর উড়াইয়া লইয়া যাবো সাত সমুদ্র পারে। লেজে বাঁধিয়া
গভীর জলে ডুবাইয়া রাখিব, করিব তার দংশন, চাঁদের পুত্র প্রাণ খানা কেড়ে নেব। মা, তুমি আদেশ করো, নহি বিলম্বের প্রয়োজন। অবিলম্বে ছুটে যাব আমি ওই সৌতালি ভূতরে, ওই চাঁদের পুত্র সন্তানের প্রাণ কারার। তবে আর বিলম্ব নয়, অবিলম্বে তুমি ছুটে চলো তুমি সেই সাঁওতালি পর্বতে। হ্যাঁ মা, চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি দংশন করো। মাগো মাগো, আমি তো ছুটে যাবো মা, তবে আমার কাছে যথেষ্ট বিষ রয়েছে। ওই মূর্খ চাঁদের পুত্রের প্রাণখানা কাটতে পারবো। তবে মা, তুমি যদি কিঞ্চিত বিষ প্রদান করো আমায়, তবে তো আমার একটি ছবলে যেন মা ডাক উচ্চারণ করতে না পারে। ও তাও না মা? তবে বেশ, হ্যাঁ মা, দাও। এই মুহূর্তে তোমাকে পঞ্চতলে বিষ প্রদান করলাম। ওরে চাঁদ পুত্র, মা তুলে দিয়েছে পঞ্চম তলা বেশ, এই বিষ নিয়ে যাব তোর প্রাণ খানা করার তরে। তবে মাগো অগজননী, আজ তুমি আমায় দুহাত তুলে আশীর্বাদ করো যেন তোমার কার্য সাফল্য মণ্ডিত করতে পারি। তাই তোমার চরণ স্পর্শ করে আজ আমি ছুটে যাব ওই ওই সৌতালি ভূতরে। বেশ, তুমি চাও চাও কেউ কে না। বেশ, আসি বা আসি 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 মা, আর বিলম্ব নয়। ওই চৌধুরী দেখা যায় ওই সৌতালি ভূতরে, আমি ছুটে যাব ওই সৌতালি ভূতরে। জয় মা, জয় মা মনসা দেবীর জয়। চন্দ্রধর তোর হাসিকে দুঃখ পরিণত করতে আর সময় নেই রে চাঁদ। ছলে বলে কৌশলে যে করে হোক না কেন তোমার বংশ প্রদীপ আমি নিভে যাব। আমাকে দেখতে হবে যে কেউ কে না আমার কর্ম করে কিনা। বাপরে বাপ রে বাপ, কত জল বেড়েছে নদীতে। বাপ রে বাপ, ওই আমরা ধীবর জাতি, গই আমরা ধীবর জাতি, ওই আমরা ধীবর জাতি রে ভাই রে ধীবর জাতি। এই যে নদীতে জল বেড়েছে, আমি কি একা গেলে হবে? আমার ভাই যে কোথায় থাকে না থাকে কোনো ওর খোঁজ পাত্তা নাই। কই রে ভাই কালু, আসছি দাদা। আয় আয়, তুই এদিকে আয়, তোর হচ্ছে, আয়। কোথায় ছিলি এতক্ষণ? বাড়িতে ছিলাম, হ্যাঁ, গুল্লি খেলছিলাম, গুল্লি বাড়ি। ও বাড়িতে গুলি গুলি খেলছিলি? আর তোর কোনো ই আছে, হোশ জ্ঞান আছে? এই যে নদীতে জল যে বেড়েছে, তো মাছ মারতে যাবে না? জানি না দাদা। জানো না? না। তাহলে আমার সঙ্গে যা, চল। এই যে মাছ মারে কোথায় নিয়ে যাবি বলতো? চলে যাবি চাচল স্ট্যান্ডে বিক্রি করতে। ঠিক আছে দাদা। ঠিক আছে? বাপরে, কেন বলিবার আয় না তোর রে? চল, এমনি এমনি গেলে হবে না, নদীতে জল বেড়েছে বুঝলি। দুপাক ঘুরে তারপরে চল, এদিকে চল। আরে ট্যাংরা তো বুকাটন যায়, ওই না মাগুর মাছটা ক্যাটকাটা
ওই আবার শিঙি মাছটা মারছে কাটা, আরে পরান যায় জ্বলিয়া রে, কি মাছ ধরে তো বনশি দিয়া, ও ভাই কালো রে, কি মাছ ধরে শোভন দিয়া। ট্যাংরা দেবো কাটে যায়, মাছের মাছটা কেন কাটায়, ট্যাংরা দেবো কাটে যায়, মাছের মাছটা কেন কাটায়, শিঙি মাছটা আবার শিঙি মাছটা মারছে কাটা, পরানটা জ্বলিয়া রে, কি মাছ ধরে তো বনশি দিয়া, ও ভাই কালো রে, কি মাছ ধরে তো বনশি দিয়া। গুরু বলে মিথ্যে নয়, জ্ঞান ধরেছি গোটা খায়। ও ভাই কি বলেছে জানো, কি বলেছে জানো? আরে গুরু বলে মিথ্যে নয়, জ্ঞান ধরেছি গোটা খায়। আমি ঝোল খাইব, আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে, কি মাছ ধরে শোভন সে দিয়া, ও ভাই কালো রে, কি মাছ ধরে শোভন সে দিয়া, ও ভাই কালো রে, কি মাছ ধরে শোভন সে দিয়া, ও ভাই কালো রে, কি মাছ ধরে শোভন সে দিয়া। ও ভাই, এই দেখ নদীতে কত বক বসেছে দেখ, বাপরে হলদে সাদা সব রকমের বক বসেছে বুঝলি। এই বকের থেকে জাল থেকে বেশি দূরে রাখবি, যাবে জালটা বিছা, জালটা বিছা যা। চল বিছা, ওইদিকে যা, টান টান। আমি চলে যাবো, আজকে মায়ের দাস, আমি যে মাকে কথা দিয়েছি, আমি যে মার কার্য সাফল্য করবো, ওই তো দেখা যায় সৌতালে হতা। আজ আমি নদীর কোলে ওই যে মাছগুলো লাফালাফি করে রয়েছে, তবে যে ওই মাছ থেকে যে আমার উদরে খিদে বাড়ছে, কি আমি প্রথমে ওই মাছকে আহার করবো, না 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 না, আমি যদি ওই মাছকে আহার করতে যাই, আমি যে জননী কার্য সমাপ্ত করতে পারবো না, না না, আমি চলে যাবো। কি ওরে মাছ, আজ তুই আমায় দেখে উপহাস করছিস, আজ কেউ ক্রিয়াকে দেখে উপহাস করছিস, আজ আমার তোকে দেখে যে বড় খিদে পেয়েছে, আজ যে হৃদয় খানা যে আমার চাই, আমি রয়েছে যুক্তি।
চুক্তি রয়েছে, রয়েছে চুক্তি। আমি আমি সেই মায়ের দেওয়া পঞ্চমতলা বিষ, ওই তো দেখা যায় সেই কচুর পাতা, ওই কচুর পাতায় রেখে দেবো সযত্নে। আর আমি উদর পূর্ণ করে ওই সকল মাছকে খেয়ে নিয়ে নিজে উদর পূর্ণ করব। তারপরে হবে দেহে আমি প্রচন্ড বল, এই বলে ঝড়ের গতিতে ছুটে যাব আমি ওই সৌতালে ভূতরে। আর ওই সৌতালে ভূতরকে নিজের লেজে নাসিকার প্রহারে আমি উড়াই যেন হয়ে যেতে সাত সমুদ্র পারে, ওই লেজে বেঁধে দিয়ে ওই গভীর সমুদ্রের জলে আমি ডুবাই রাখবো। আর ওই চাঁদের চাঁদের কনিষ্ঠ পুত্রের প্রাণ খানা কেড়ে নেব। আমি শেষে জননীর দেওয়া বিষ এই মাথায় রেখে দিয়েছি। এই তো মাছ, আমি চলে নেমে যাব, নেমে দিয়ে এই মাছকে আর করবো। আমি যে বুঝতে পারি না, আমি চলে চড়িয়ে গেলাম, আমি পারি না। আমি যে জননীর কাজ সমাপ্ত করতে পারবো না। জননী আমায় শক্তি প্রদান করো, আমি যে পারি না। আমার যদি দেব এই শক্তি, ঘুমানাবে সকাল হয়ে গেছে। সকাল দিয়ে হয়ে গেছে। আরে ভাই, এই জালের মধ্যে মাছ পড়েছে দেখেছিস? না দাদা, তুই যা, আমি এখানে বসে থাকছি। যা। ঠিক আছে দাদা। বাপরে, এত ফের ঘুম লাগে নাকি? বাপরে, কোথায় সাপ রে? সাপ জালে 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 সাপ? হ্যাঁ, হ্যাঁ। দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। ওকে মা, তুই আরেকবার যা, আরেকবার যা, আরেকবার যা, দেখে আয়, দেখে আয়। বাহ, এটা অন্য কিছু নয় জানিস ভাই, কি আছে? এটা হচ্ছে ঢরা। ওরা ওর ব্যবস্থা আমি রেখেছি। দাঁড়া, কি মনে করেছে ভাই ডরাই দিবে আমাকে? আমিও একেবারে টেরে রে। দাঁড়া, বাপরে পুদিনা, এই বাপরে, দাঁড়া রে ভাই ঢরা, খাইস তো খা, আমার ভাইকে খা, আমাকে কেন ডরাচ্ছিস? তারা একে মারতে হবে, এমনি হলে হবে না। दादा शेष बाय बाय गया गुड बाय खत्म। बाप रे बाप, মরে গেছে তবু লেজ হিল লাগছে, বুঝতে পারছিস? চল, মরে গেছে, চল। এই ধরা, আর নাই ধরা, আর নাই।
চরণ দর্শন করতে পাই আমি। ওই তো সে কেউটিয়া না, তার ক্ষুধা জ্বালা সহ্য করতে না পেরে সেই নদীতে যখন তার আহারের জন্য ব্যবস্থা করতে গেছিল, তাকে তো জেলেরা প্রাণ থেকে শেষ করেছে। না না, এই মুহূর্তে তাকে প্রাণদান দিতে হবে আমায়। আজ যেন আমার সর্বাঙ্গে আমি যে হারানো প্রাণ ফিরিয়ে পেয়েছি। জননী, কেউটিয়া, জননী, এ কি আজ আমায় ক্ষমা করো মাগো। তোমার নয়নি জল? জানো মা, কি হয়েছে? আজ আমি তোমার কার্য সমাপ্ত করে দিয়ে হ্যাঁ, ফিরে চলেছিলাম ওই তোমার চরণে তলে মাগো। আমি নিজস্ব প্রকাশ করার ধরে, কিন্তু জানো মা, কি? আমি ক্ষুধার জ্বালানা সইতে পেরে আমি ওই জলে নেমে আজকে গ্রাস করতে গিয়ে আমি জানি এর প্রাণ হারিয়েছি মাগো। তুমি আমার কর্ম করেছো? হ্যাঁ মা, হ্যাঁ, ওই চাঁদ তুমি আমার কর্ম করেছো? তবে ওরে কিউটিয়া, বলো না তুমি, তুমি কোন পথ দিয়ে প্রবেশ করেছিলে লৌহবাসর ঘরে? আমি তো চাইনি সেই বাসনে। আমি কি করে মিথ্যে বলি? ওগো জননী, আজ তুমি আমায় ক্ষমা করো। আমি যে পারিনি বা তোমার কার্য সাফল্য। ওরে মিথ্যাবাদী! তুমি তৎসনর সর্প হয়ে নাগের চরণে সেই শিবতনয় মনের সঙ্গে করেছো তুমি অপমান। তাই তো তোমায় করিলাম অভিসম্পাদ। যতদিন ধরার মুখে থাকবে তুমি নির্বিষ হয়ে ঢোরা রূপে এ কি করলে তুমি? এ কেউটিয়াকে তুমি আজ হতে নাম দিলে ঢোড়া মাগো। আমায় উপযুক্ত দণ্ড দিয়েছ মাগো। ওই তোমার আশীর্বাদ বদলে আমাকে অভিসম্পাদ করেছো মাগো। আমি যে মস্তকে ধারণ করেছি কি দেখি? জানো মা, আজ যদি আমায় এরূপ ওই ধরার মানব যদি অপমানিত করে, তবে যে আমার নাক খুলে জন্ম বৃথায় মা। না, বলো না মা, আমি ভুল করেছি। আমি যে অপরাধী তোমার কাছে। তবে বলো মা, আমি তোমাকে কিঞ্চিত পরিমাণে বিষ প্রদান করলাম। শনি মঙ্গলবার যদি কোনো জীবকে তুমি যদি দংশন করো, তবে তোমার দংশনে বিষ লাগবে। বেশ মা বেশ, তবে মনে রেখো মাগো, আজ যদি ওই ধরার মানবের কাছে হয় অপমানিত, তুমিও মনে রেখো এই কেউটিয়া থেকে আজ হতে আমার নাম দিলে তুমি ধরা। আমি যদি অপমানিত হয় মানবের কাছে, তুমিও অপমানিত হবে ওই দেবগণের সাক্ষাতে। না, তুমি অপমানিত হবে না ওই দেবগণের সাক্ষাতে। না, দেবগণের সাক্ষাতে। সাকি, আমার কোনো নাম কোনো কর্ম করতে পারি না, কিন্তু আমার তো মনে পড়েছে সেই বেহুলাকে অভিসম্পাদ করেছিলাম ওরে রূপের অহংকারী। তোরই গোড়ালে জল করলে মমঙ্গে করিলাম অভিসম্পাদ। তোর বিয়ের বর্ষের ঘরে তোর সবাইকে খাবে বন্ধন কাই ভজকে। এই মুহূর্তে সেই রমণী দ্বীপে রয়েছে কালিয়া নাগিনী। এই মুহূর্তে ধামনা দুয়ারিকে স্মরণ করে পাঠাবো সেই রমণী দ্বীপে। কোথায় ধামনা দুয়ারি? আসিমা, আশীর্বাদ করি ধামনা দুয়ারি। এমন কি হয়েছে মা, আমাকে স্মরণ তোমায় একটি করেছো? কর্ম করতে হবে। এমন কি কর্ম রয়েছে মা? ওই তো সেই রমণী দ্বীপে রয়েছে কালিয়া নাগিনী। এই মুহূর্তে তাকে
ডেকে তুমি আমার কাছে নিয়ে আসবে। মা বলো। তুমি না জগৎ জননী মা, হ্যাঁ। তোমার মনে কি দয়া ময়া নাই মা? কারো কাল লাগনির যে রাগ আমাকে তো দেখলেই গ্রাস করে ফেলবে মা। তার সম্মুখে তুমি যদি কৃষ্ণ নাম হরি নাম জপ করো, হ্যাঁ মা, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, থামো না। কারণ সে যে একাদশী রয়েছে। মা আমি কৃষ্ণ নাম যে জানি না মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম হরে। রাম রাম হরে হরে। বেশ মা, তবে বেশ, তুমি ছুটে যাও। আশীর্বাদ করো মা। সেই করে হোক না কেন ছোটবেলা কৌশলী আমার আশা পাঠই করবো। দেখি না জানি কখনো স্বামী থামনে পারি, কাল নাগরিকে ডেকে সে আমার কাছে নিয়ে আসবে। আমি তো আর আশায় থাকলাম। কৃষ্ণের যন্ত্রণা পেয়ে আজ ছুটে এসেছি রমণর দ্বীপে। বহুদিন হয়েছে এই নাগজনী সমাপ্তি করে পুনরায় পাবো আমি মানব কঠোর তপস্যার প্রতিফল। আজ ঘোর রাত্রি, এই রাত্রি শেষ হলে আমি করেছি একাদশী ব্রত। এই একাদশী ব্রত তবে হবে আমার স্বার্থ পূরণ। এই নাগ জানি বন্ধ করে আমি হাওয়া মানব জনমের জন্য। হে পশু পক্ষে, হে লতা পাতা, সবাই সাবধান। কেউ আমাকে আজকের রাতে ধ্যান ভঙ্গ করবি না। তোরা যদি ধ্যান ভঙ্গ করিস
এই নাকুল বঞ্চিত করে আমি আর মানব জনম পাবো না, আমি আর মানব জনম পাবো না। তাই তাই করজরে প্রণাম করে বলি, তোরা কেউ আমায় এই ধ্যান ভঙ্গ করিস না, কেউ ধ্যান ভঙ্গ করিস না। আমি একাদশী ব্রত পালন করেছি, এই পালনের বই একাদশী ব্রত যখনই ভঙ্গ হবে আমি একাদশী ব্রত পালন করব। যাই। नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नमः। नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। भगवते करुणा सिंधु दीनबंध जगतपते गोपीश गोपी कांता राधा कांता नमस्तुते।
मण्डलयाकरं भक्तं जनाचर अखण्डमण्डलयाकर भक्तं जनाचर चर तत्पदं श्रीजन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হলো আমার আমার প্রণাম আমার এই মানব জনম বুঝিয়া যে পাব আমার ধ্যান সমাপ্তি হয়েছে। ওই তো একাদশী ব্রতের পালনের জন্য হস্তি রেখেছি, সেই হস্তি গ্রাস করে আমার পালন ভঙ্গ করব। এই পালনের সময় কেউ পিছু ডাকবে না, আমাকে পালন করতে দেবে, কেউ পিছু ডাকবে না। আজ পালন করব, হস্তি গ্রাস করব, হস্তি গ্রাস করব, হস্তি গ্রাস করব। ও কাল লাগেনি, কাল লাগেনি, ও কাল লাগেনি। সবাইকে সাবধান করেছি, আমায় ব্রত ভঙ্গ করার জন্য আজ আমি হস্তিগ্রাস করছি। সাবধান করে দিচ্ছি, আর পিছু ডাকবি না, কেউ পিছু ডাকবি না, কেউ না। ও কাল লাগেনি, সাবধান, বারবার দুইবার, শেষবারের মতো বলি, কেউ আমায় পিছু ডাকবি না, কেউ আমাকে পিছু ডাকবি না। এবার হচ্ছে লাস্ট। মাকে বলে দিব, মা গেছিলাম কোনো কাল লাগেনি, সারা পাইনি, আমার কি দোষ মা? ও কাল লাগেনি, আমার ব্রত ভঙ্গ করেছে না, কে আহার নিঃসংখ্য প্রাণ
গোসা আগে ধরে অন্তরে পাঠাইব জমপুরে কে করিবে তখন ভরসা? কে তুই? দাঁড়াও মা, আমি ধামনা করি মা। মোর দৃষ্টে যেবা পরে সত্য জয় জমের ঘরে। মা, আমি ধামনা দুয়ারি মা। তুই আমার হ্যাঁ মা। গ্রাস করতে এসেছিস, তোকে ছেড়ে দেব না। মা বলেছিল এই যে কাল লাগিনে রয়েছে একাদশী হরে কৃষ্ণ গাইতে হবে, তবে মা শান্ত হবে, নাহলে আমাকে তো গ্রাস করে ফেলবে। কেন এসেছিস? আমাকে যে মা আমি- বলেছে, মা আমি যে পথ দিয়ে যাই সেই পথের ঘাস মাটি প্রদঞ্জ আমার বিষে পুরে ছাই হয়। আমি যেই জায়গায় বসে থাকি আমার উপর দিয়ে যদি কোনো পক্ষী যায় সে বিষের জর্জরিতে মৃত্যুবরণ করে। আর তোর এত বড় স্পর্ধা, তুই তুই আমায় ওই একাদশী ব্রত ভঙ্গ করতে দিসনি, তোকে ছেড়ে দেব না। কিন্তু কেন কেন এসেছিস তুই এখানে? আমাকে যে মা মনসা পাঠিয়েছে মা। হ্যাঁ মা, কিন্তু কেন? তোমাকে যে ভীষণ পরিচয় মায়ের। অসম্ভব! আমি বলি শোনো ধামনা দুয়ারি, হ্যাঁ মা, আমারই বচন আমাকে তলব তোর কেসের কারণ। আমার হাতে 10 গুণ 20 যার কণ্ঠে হ্যাঁ নষ্ট নাগ আছে মনসার নিকটে। সে সকল ছাড়ি কেন আমাকে যতন জানি বুঝিলাম শুনিলাম আছে তার গুপ্ত বিবরণ। দেব দেব মহাদেব তাহার কুমারী ত্রিভুবনে পূজে যায় জয় বিশ্ব হরি। চলো মা চলো। না, তুই আমার ব্রত ভঙ্গ করেছিস, আমি তোকে জ্যান্ত রাখবো না। মানে ওই হস্তি গ্রাস না করে হ্যাঁ মা, আমি তোকে গ্রাস করব। এই তো মায়ের দেওয়া মন্ত্র আমার মনে পড়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ছুটে আয়, আয়। হরে কৃষ্ণ। সহিতে সহিতে সূর্যের তেজ কাহার শকতি, কে বাহনে নিতে পারে চন্দ্রের যুবতী। মক্ষিকা হয়ে চাহে বজ্র গিরবার, গলায় বান্ধিয়া পাথর সৌদিতে থাকো না। আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে ছেড়ে দেব না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবেরই আর যত দেবগণে বসে দেবে পুরী, তারা যদি বাদ করে মনসার সঙ্গে তাদেরকে করিব ভস্য বিশাল হইবে। নতুবা প্রীতিকান করিল সতল সঙ্গে শিখতে তো অসত্য কথন। না না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে চাষ করবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আয় আমাকে খেয়ে দে, আয়। বাপ রে, ওরে নাগিনী, ধামনার কোনো দোষ নেই, আমার জন্য তোকে সে রমণদ্বীপ হইতে ডেকে আমাকে নিয়ে এসেছে। কেন 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 আমায় তলো? ওরে না, বড় দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণা, আমি বিপদে পড়ে তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি। তুমি যাও, বেশ মা আসি, কাল লাগেনি। তুমি কি আমার দুঃখের কথা শুনবে?
বলো। তবে না, এই মতো করে কিছুতেই তোমাকে বলতে পারবো না। তাহলে যদি হাতে হাত রেখে সত্যাবদ্ধ হও, তবে তোমার কাছে দুঃখের কাহিনী খুলে বলতে না, পারবো। কখনো মায়ে পুত্রে, মায়ে ঝিয়ে কোনোদিন সঙ্গীকার করতে নেই। আমি সত্য করতে পারবো না। বলো মা, বলো কেন, কেন আমাকে ডেকেছো তুমি বলো। না, তুমি যদি সত্য না করো, তবে কিছুতে তোমার কাছে আমার মনের কথা খুলে বলতে পারবো না। আমি যদি সত্য না করি, তুমি কোনো কথা বলবে না। পারবো না। বেশ বেশ বেশ, আমি তোমার সঙ্গে অঙ্গীকার করছি। বলো, কে কে আমাদের এই মায়ের সঙ্গে প্রতারণা করেছে? সত্যাবদ্ধ হও। এক সত্য, সত্য, দুই সত্য, সত্য দুইবার, সত্য তিনবার। সত্য তিনবার, সত্যকে লঙ্ঘন করলে নরক হয় বাস। নরক হবে বাস। 12 মাসে 13 পূজা স্বর্গ দেব পাই। আমি শিব পদ্মবতী ছাড়ু ঘরে যাই। পুজো নিতে গেলাম আমি ছালো বালোর ঘরে। ভক্তি বরে সনিকা পুজিল আমারে। চন্ডী নৈগীতে চাঁদ অধিকারী, আকালে মারি সেই হামুতালের বাড়ি। যতবার পুজোর জন্য ছুড়ে গেছি সে ধিক্কা লালচনা গঞ্জনা, সে যে ধামনা ভাতারি বলেছে। একে ওরে মর্তেন কীট চাঁদ সওদাগর, মানব হইয়ে দেবীর সঙ্গে করিস বাদ। না 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 না, এই এই আমি আর সহ্য করতে পারি না। মা, তুমি অপেক্ষা করো। আমি এখন এই চাঁদ সাগরে চম্পকনগরে গিয়ে চন্দ্রপতি চাঁদ সাগরে মস্ত খনি কামড়ে কামড়ে আমার বিষের জ্বালায় জর্জিত করে তাকে তাকে মৃত্যুর মুখে ঢুলিয়ে দেবো। না, না, আমাকে যেতে দাও, আমাকে কিছু ডাকো না। আমি এই মর্তের মানবকে আমার দেবী আমার মায়ের প্রতারণা করেছে। আমি তাকে গ্রাস করে ফেলবো, গ্রাস করে ফেলবো। না না, শান্ত হও। আজ তুমি যদি সেই চাঁদকে প্রাণ থেকে শেষ করে দাও, তবে তো এই ধরার মুখে কিছুতে বিশ্বমাজে বিশ্ববিদ্যালয় হতে পারবো না আমি। তাহলে তাই তো তোমায় কি করতে হবে জানো? ভালো, তোমায় এই মুহূর্তে চলে যেতে হবে তোমার সেই সাঁওতালি পর্বত। সাঁওতালি পর্বত রয়েছে সেই লৌহবাসের ঘর, তার ভিতরে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দর। তোমায় তাকে করতে হবে দংশন। সাত পুত্র লক্ষিন্দর কোনো দোষ করেনি। বাদ বিসম্বাদ তোমার সৌদাগরের সঙ্গে, কিন্তু কেন কেন তার পুত্রকে তুমি মৃত্যুদণ্ড দিবে বলো? না, তুই কেন ভুলে যাচ্ছিস? পিতার পাপে পুত্রকে ফল ভোগ করতে হয়। শুধু তাই নয়, আর তুই যদি আমার কথা মতো তুমি সেই চাঁদের নন্দনকে ধ্বংস না করিস, তবে তোর নরকে গমন হবে। তুমি যতই আমাকে লালছনা দাও, যত আমাকে অভিশাপ করো, যতই বলো মা, আমি চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। পারবো না। হরি না, তুই ভুলে যাচ্ছিস সেই দিনের কথা। কোন দিনের কথা? মনে কর তো সেই পূর্বের স্মৃতি। পূর্বের স্মৃতি? সেই লক্ষ্মীধরকে তোকে ধ্বংস করতে হবে। না 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 না, কোনো মতই না। পারবি না? ভাই বলো না কেন, আমি কোনো মতো ওই ওই সদাগরের ছেলেকে দংশন করতে পারবো না। না, পূর্বের স্মৃতি মনে পড়ে না তোমার? না, যেই দিন তোমার স্বামীকে অনুরুদ্ধ উষা রাতের টাকাতে প্রাণ থেকে শেষ করে দেয়, সেই দিন তুমি কঠোর প্রতিজ্ঞা করেছিলে, ওরে বেহুলা বলি, যেই মতো করে আমার সীমন্তের সিঁদুর কেড়ে নিলে, যেই দিন সুযোগ পাবো আমিও তো সেই সীমন্তের সিঁদুর চিরতরে মুছে দেবো। তবে নাগিনী, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে যায় ওই নন্দন কাননের কথা। স্বর্গ নাচনে উষা অনিরুদ্ধা, আমরা কেলি করছিলাম ওই নন্দন কাননে স্বামী ছনে। সেই সময় ওই দুষ্ট দুরাচার অনিরুদ্ধ তার স্ত্রী উষাকে নিয়ে
কত না আনন্দ করছিল, আর তার রথের চাকায় চেপে আমার স্বামী মৃত্যু হয়েছে। তাহলে কি সেই অনিরুদ্ধ মর্তধামে নখিন্দর রূপে জন্ম নিয়েছে? হ্যাঁ হ্যাঁ না না, আমি তাকে ছেড়ে দেব না। প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে যাই। আমি তাকে জ্যান্ত গিলে ফেলবো। তবে বিড়ম্বনা করে তুমি এই মুহূর্তে তুমি ছুটে চলে তুমি সেই সাঁওতালি পর্বতে। হ্যাঁ, আমি ছুটে যাই। আদেশ করো মা, আদেশ করো। কিন্তু না, তুমি একাদশী ব্রত পালন করেছো, তাই আমি তোমাকে আমার নিজের স্থান পান করে তোমার একাদশীর ব্রত ভঙ্গ করে দেব। না, এই মুহূর্তে ছুটে এসো আমার হংসরথে, আমি তোমায় নিয়ে যাবো সেই সাঁওতালি পর্বতে। এই তো সেই সাঁওতালি পর্বত, কিন্তু কি দর্শন করতে পাই সে 400 ঘর হাজার হাজার পাহাড় নিয়ে পাহাড়ে দিচ্ছি। তাই তো ইন্দ্রদেবের কাছ থেকে 4 বেগ 64 মেঘ নিয়ে এনেছি, শিলা বর্ষণ করব এই সাঁওতালি পর্বতে। না, বিলম্ব নই, অবিলম্বে ছুটে চলো। তো ওই তো সেই সাঁওতালি পর্বতে রয়েছে লোকবাসর ঘর, তুমি প্রবেশ করো। নাগিনী, কি হয়েছে নাগিনী? তুমি আর কত মায়া কত ছলনা করবে? কেন? আমি যে বাসর ঘরে প্রবেশ করব, প্রবেশদ্বার আমি এখনো দেখতে পাই না। ও, ঈশান কোণে রয়েছে সুত সঞ্চার প্রবেশ পথ, পানের ডাটা চুনের ফোঁটা দিয়ে বন্ধ করা রয়েছে। তুমি শেষ গাড়ি দিলেই তুমি সেই পথ খুঁজে পাবে। কেন আমার সঙ্গে ছলনা করছো? কেন? ঢিকির মতো দেহ কোলার মতো খেন, কেমনে প্রবেশ করব আমি মেরের ভিতর? ও, এই মুহূর্তে তোমার সেই একাদশী আমি নাক মঞ্চন করে তোমার সে তো সঞ্চার করে দেব। ও নাকি মঞ্জুনি করি সর্বশক্তি দিয়ে না মঞ্জন করি, না গো মঞ্জনি করি সর্বশক্তি দিয়ে আমি মঞ্জন করি। মহাকালী মন্ত্র দিয়ে মঞ্জন করিলাম, নাগিনী সর্বশক্তি না না, এই মুহূর্তে স্বর্ণ চালনে ছেড়ে দেবো। কি নাগিনী শক্তি প্রদান করতে হবে। নাগিনী কি তুমি শক্তি পেয়েছো নাগিনী? শুধু সঞ্চার তোমার দেহকে করেছি, তবে নাগিনী বিলম্ব না করে তুমি প্রবেশ করো লৌহবাসর ঘরে। কি মা? নাগিনী আর বুঝি নগেন্দ্রকে গ্রাস করতে পারবো না? কেন? কেননা এখনো বেহুলাবালি জেগে রয়েছে আমায় ধরে যে প্রাণে মারতে। সে কি
আর যদি সেই বেহুলা সতী যদি জেগে থাকি, সতীর বক্ষ হইতে কিছুতে তার প্রাণপতিকে কেড়ে নিতে পারবো না। তাই তো নিদ্রা দেবীর কাছ থেকে এনেছি নিদ্রা। চম্পানি নগরে দেব আমি সুখে নিদ্রা, আর বেহুলার নয়নে দেব আমি নিদ্রা। আমি যে নিদ্রা জ্বালা সহ্য করতে পারছি না, কেমন করে সারাটা নিশি জেগে কাটাবো এই লোহবাসরে ঘরে। আমারি ঘুম যে নোনা আসি গো নয়নে, ঘুমি যে নোনা আসি। আমি সারা দিছি জিগি কাটাবো, সারা দিছি জিগি কাটাবো, লোবাসো ঘরে বই আমার ঘুমি যেন না আসে। তোমার বিশ্বের সকলকে সাক্ষী করি পাবো, তবু যদি আমার স্বামী তোমাকে গর্বণ করি, আমি কবি নিদাই নাগিনী। এই মুহূর্তে তুমি প্রবেশ করো লৌহবাসর ঘরে। কি রূপ দর্শন করিল, ঠিক যেন নারায়ণের পাশে লক্ষ্মী প্রতিমা, ঠিক যেন গোকুলের শ্রীকৃষ্ণচন্দ্র, তার পাশে রাধিকা, শ্রীরামের পাশে যেন জানকী সীতা। আহারে কি করে দংশন করিব এহেন ছোট্ট শিশিরে। কস্তুরী চন্দন অঙ্গ বিবেচিত সুগন্ধ পুষ্পের মালা অঙ্গে বিভূষিত, সোনারূপে বিধি যেন ঝলমল করে। আজ ধনে নারী হবে শ্বশুরের দোষে। ওরে কেন তুমি এই পৃথিবী মাঝারে জন্ম নিয়েছিলে? তোমার মা কেন আগে জন্ম নেবার সঙ্গে সঙ্গে তোমাকে গলা টিপে মৃত্যু কেন দেয়নি? কেনই আমি সত্য করেছিলাম মানুষের সঙ্গে? অনি বাপ তোরে সদাগরে বিষম বিবাদ করে, প্রাণে কেন নামারিল করে রে বাঁচা, প্রাণে কেন নামারিল করে।
আমাকে বন্দি করো, আমায় ধরবে না। আর তোমার স্বামী প্রাণটুকু রক্ষা করো, তোমার স্বামী প্রাণটুকু রক্ষা করো। কি সুন্দর স্বামী পাশে শুয়ে রয়েছে বসে, আজ ধনে নারী হবে শ্বশুরের দোষে। সোনার পা বিধে যেন ঝলমল করে, কেমন নংশন করিব হে প্রতিমা দুজনে। আরে কেন সত্য করেছিলাম আমি মা মনসার সনে রে, ও রে। এই রক্ষা কেন সত্য করেছিলাম দেবী মা মনসার সনে রে, ও রে, ও। মা নাগিনী, তুমি আমায় ক্ষমা করো। কেন? আমি আমি এই এই নিষ্পাপ সন্তানকে, এই সন্তানকে দংশন করতে পারবো না। কি নাগিনী, কেন কেন তুমি তাকে দংশন করতে পারবে না? আমি সর্বাঙ্গ জুড়িয়া করি ঠায় ঠায়, তিন মাত্র দোষ নক্ষত্রের অঙ্গে না। আমি নক্ষত্রের কোনো জায়গায় কোনো দোষ পাই না। না, আমি বিনা দোষে কোনোদিন কাউকে দংশন করতে পারবো না। ও, নাক করে ধর্ম রয়েছে, বিনা দোষে কোনো কাউকে দংশন করতে পারবে না। তাই তো লক্ষ্মীধরের অঙ্গ হয়েছে পবিত্র, কিন্তু বাসর ঘরে তৃপ্তি পরিমাণে প্রদীপ জ্বলে, তোমার শিষ্কারিতে নিভিয়ে তোমার নিজের ছাপটা দিন দিন তার সারাঙ্গে ছেটিয়ে দেবে, তার দেহ হবে অপবিত্র। শুধু তাই নয়, তুমি দোষ না পেলে তারই পদতলে বসে পদসেবা করবে। এই কি, এই তো এই আমার সারাঙ্গের মল কি মশা নির্মাণ করে পাঠিয়ে দেবে সেই লহমাসের ঘরে। কিন্তু নাগিনী, তুমি যখনই তুমি দোষ পাবে তাকে তুমি দর্শন করবে। ওই তো বরণডালা সাজে সজ্জিত, ঘৃতবাতি জলে এই আমার লেজ দিয়ে সেই প্রদীপের তৈল নিয়ে তার কনিষ্ঠ আঙুলে লাগিয়ে দিয়ে আমি নীরবে বসে থাকবো আর মাছি তাড়িয়ে দেব। যখনই উঠবে আমি বলবো আমায় বন্দি করো, আমি তোমায় গ্রাস করতে এসেছি। আমি বসে রইলাম। ওরে এখনো যে নাকি আমারে কি করব করিল, ওরে চরণে তলে বসে না কাঁদিতে লাগিল। কান্দে কান্দে রে নাগ আমার চর তলে বসে রে, ওরে সুগন্ধি চন্দন ওরে সবে দেয় সারি গায়ে রে। ওরে নলি রাজার সামনে আজও দেখো দৈব তীর সইল রে। ওরে লক্ষ্মী দেবীর পাশে ওরে দেখো নারায়ণ রে। ওরে ধ্বংসিতে না পারে ওরে না বসে ও
না না, যতক্ষণ কোনো দোষ পাবো না আমি আমি নখিন্দরের গায়ে কামড় দেব না। ওরে শয়তান, আমি তোমায় রক্ষার্থে বসেছি চরণতলে, তুমি আমায় মস্তকে পদাঘাত করো না না, আমি তোমায় ছেড়ে দেব না। এই যে আমি তোমার না 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 না, হয়তো শিশুমতি অজান্তে আমায় মস্তকে লতে মেরেছে, সাবধান করে দিচ্ছি। আর আর তুমি আমায় মস্তকে লতে মারবে না, মস্তকে লতে মারবে না। আমি মস্তকে জ্বালা, আমি যে সহ্য করতে পারি না, আমি তোমায় ছেড়ে দেবো না। এই যে আমি বারবার দুইবার তোমায় ক্ষমা করলাম না বাছা, আর তুমি আমায় বাধাঘাত করবে না না। একে বারবার তিনবার, আর নিস্তার নেই, নিস্তার নেই। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো আকাশ পাতাল, সাক্ষী থাকো ঘুমন্ত বনের পশু পক্ষী, সাক্ষী থাকো রাতের অন্ধকার, সেই সাক্ষী থাকো লহাবসর ঘর। আমায় কোনো দোষ নেই, আমি শত জ্বালাই আক্রান্ত হয়ে আমি দোষ পেয়ে এই নখিন্দরের ওই দক্ষিণ চরণে কনিষ্ঠাঙ্গুলে করিলাম প্রহার, দিলাম ছামর, দিলাম ছামর। দংশন করার পরে আমার পুনরায় প্রকাণ্ড দেহ হলো, আমি শুধু সংসার দিয়ে কেমন করে পালিয়ে যাব? না 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 মা, আমি যে বেরোতে পারছি না। ওই ওই বাসর ঘরে দরজার কোণে আমি লুকিয়ে থাকবো, যখনই বেহুলা দরজা কানে খুলে পড়বে আমি তখনই পলায়ন করবো, পলায়ন করবো।